আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের গ্রেডিয়েন্ট টুলসের ইউজ কীভাবে করতে হয় সেটাই দেখাবো। তো শুরুতে একটা পেজই ওপেন করে নিই, এটা সবসময় করে থাকি। আচ্ছা, এখানে টুলস প্যালেটের মধ্যে দেখেন গ্রেডিয়েন্ট একটা অপশন আছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা ডিজাইনের ক্ষেত্রে লাগে। আপনি টেক্সটের মধ্যেও ইউজ করতে পারেন, শেপের মধ্যেও ইউজ করতে পারেন, বা আপনার যে কোনো লেয়ারে পেজে আপনি গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে পারেন। আচ্ছা, যখনই আপনি গ্রেডিয়েন্ট টুলটা নেবেন দেখেন অপশন বার থেকে অপশন চলে আসছে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার পাচ্ছেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনি জাস্ট এইখান থেকে জাস্ট এরকম করে টান দিবেন মাউস, আর কিছুই না। আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে দেখেন এখানে 5 ধরনের গ্রেডিয়েন্ট পাওয়া যায় ডিজাইন। প্রথমে আছে লাইনার। এটা নিলে আপনার জাস্ট লাইন আকারে এভাবে হবে, যেভাবে আপনার কালারটা আছে, এই যে কালারটা যেভাবে জাস্ট এইভাবে আপনার লাইন আকারে হবে। আচ্ছা, এরপর আছে রেডিয়াল টুলটা নিলে আপনার এটা হচ্ছে বৃত্ত আকারে হবে। যেটা হচ্ছে বৃত্ত আকারে হচ্ছে। আপনি যতটুকু যদি ছোট একটা টান দেন ছোট আকারে হবে, যদি বড় করে টান দেন দেখেন বড় আকারে হচ্ছে। আচ্ছা, এরপরে আছে অ্যাঙ্গেল। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা আপনার অ্যাঙ্গেল হয়ে আপনার ইউজ হবে। যেমন যেভাবে আমি টান মারি দেখেন সেখান থেকে এই যে অ্যাঙ্গেল হয়ে হচ্ছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্ট আকারে হবে, উল্টা আকারে হচ্ছে। আচ্ছা, এরপর আছে ডায়মন্ড আকারে। এই যে আপনি এখান থেকে সলিড একটা কালার নিয়ে দেখায়, এই যে ডায়মন্ড আকারে হচ্ছে। তো এখন রেডটা দেখেন ভিতরে আর গ্রিনটা চারি সাইডে হচ্ছে। আপনি যদি চান যে গ্রিনটা ভিতরে হবে রেডটা চারিপাশে হবে, তাহলে এখান থেকে রিভার্স করে দিলেই আপনার দেখেন উল্টা হয়ে যাচ্ছে। এই যে আচ্ছা, আমি যদি রেডিক্যাল রাখি তাহলে এভাবে মাঝখান থেকে হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে যে কটা কালার আছে এই কটাই কি এনাফ, আর কি বেশি নাই? আচ্ছা, এইখানে যে কটা কালার আছে এর থেকেও আপনি আরও অনেক ধরনের কালার পাবেন। এইখানে সেটিং থেকে গেলে আপনি এখানে অনেক ধরনের এই প্যালেটগুলো পেয়ে যাবেন। এখানে ধরেন স্পেশাল ইফেক্ট বা ন্যাচারাল, এই যে কিন্তু আপনি অনেক ধরনের কালার পাচ্ছেন। এই যে এখন যদি আপনি মনে করেন যে যে এর মধ্যে যে কালারগুলো আছে এই কালারও আপনার লাগবে না, আপনি নিজে আপনার এর থেকেও অন্য কালার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন হবে ডিজাইনের ক্ষেত্রে, তখন আপনি কি করবেন? তখন দেখেন এইখানে এই যে এইগুলোকে বলা হয় কালার সোয়াচ, যেগুলোকে বলা হয় কালার সোয়াচ। এইখানে রেড কালারের সোয়াচ, এইখানে গ্রিন কালারের সোয়াচ, আর মাঝখানে যেটা এসে হচ্ছে দুইটা কালারকে ব্লেন্ড করে মিশায় দেয়। তো এইটাকে আপনি যেদিকে নেবেন সেই কালারের পরিমাণটা কম হবে, উল্টো দিকে কালারটা বেশি হবে। এই দিকে নিলে এই কালারটা কম হবে, এই দিকের পরিমাণটা বেশি হবে। সাপোজ এইদিকে নিয়ে যদি আমি একটু দেখাই আপনাদের, দেখেন এই কালারটা কম, গ্রিন কালারটা বেশি। আচ্ছা, তো আরেকটা ব্যাপার যদি দেখাই, যদি এই দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসি, কালার সোয়াচটাকে এখানে নিয়ে আসলাম, এই কালার সোয়াচটাকে জাস্ট মাউসে টেনে এখানে নিয়ে আসলাম, এখানে দুইটা কালার কিন্তু মেশানো হলো না, দুইটা কালার সলিড, এইটা আর এইটা বোঝা যাচ্ছে। এখানে যদি আপনি কাজ করেন দেখেন সলিড কালার পুরো বোঝা যাচ্ছে, এটা রেড এটা গ্রিন। তো এইভাবে আপনি কাজ করতে পারেন, অথবা মিশায়েও কাজ করতে পারেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই, আরেকটা কালার নিলাম সোয়াচ।
এখন যদি আপনি মনে করেন যে আমার এই কালার সোয়াসের যে কালারগুলো আছে এইগুলোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমার এই কালার প্রয়োজন না, এই ইয়েলো কালার প্রয়োজন না, আমার অন্য কালার প্রয়োজন, তখন আপনি কি করবেন, এই কালার সোয়াজের উপরে জাস্ট ক্লিক করবেন, করলে দেখেন এখানে কালার আসতেছে, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কালার প্রয়োজন আপনি সেই কালারটা এখান থেকে সেট করতে পারতেছেন। ওকে, আচ্ছা এই কালারটাও একইভাবে চেঞ্জ করতে চাইলে এইখানে জাস্ট ক্লিক করবেন সোয়াসের উপরে, এখানে যাবেন, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালারটাকে চেঞ্জ করবেন। আচ্ছা একইভাবে মাঝখানে কালারটাও চেঞ্জ করতে চাইলে আপনি ওইভাবে সেম ওয়েতে এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর যদি আপনি অ্যাপ্লাই করেন দেখেন আপনার ওইভাবেই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা এখন একটা বিষয়, আপনার যদি এমনটা হয় যে এই 3টা কালারের থেকেও আপনার আরও বেশি কালার প্রয়োজন, তখন আপনি কি করবেন, তখন জাস্ট আপনি কালারের সোয়াচ, যদি আপনার এই যে কালারের সোয়াচ এগুলো যদি আপনার নেওয়ার প্রয়োজন হয় এক্সট্রা, তখন এইখানে যে মাউস পয়েন্টটা নিলে এটা হ্যান্ড দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন আরেকটা সোয়াচ তৈরি হয়ে যাচ্ছে, যে কয়বার ক্লিক করবেন সেই কয়টা আপনার সোয়াচ এখানে তৈরি হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করে ফেলতে পারেন, এখান থেকে যে কালার খুশি আপনি দেন। এই যে ওকে, পরে আবার এইগুলোকে আপনি ব্লিন্ড করে দিতে পারেন, এই যে মাঝখানের এইগুলোকে টেনে আপনি ব্লিন্ড করে দিতে পারেন। দেওয়ার পর আপনি যদি কালার অ্যাপ্লাই করেন দেখেন আপনার কতগুলো কালার একবারে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা ব্যাপার, যদি আপনার এমন হয় যে আমার অতিরিক্ত সোয়াস হয়ে গেছে, আমি সোয়াসগুলো কমায় ফেলতে চাচ্ছি, আমার লাগবে না, আমার 2টা হলেই আনা, তখন আপনি এগুলো ডিলিট করবেন কিভাবে, এর উপরে মাউস পয়েন্ট নিয়ে এইভাবে জাস্ট টান, মানে বাইরে টান দিবেন, প্যালেট থেকে বাইরে এইভাবে জাস্ট টান দিবেন, এই যে জাস্ট ওইভাবে টান দিলে আপনার ডিলিট হয়ে যাবে। তারপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার অ্যাপ্লাই করেন। আচ্ছা এখন এটা আপনি ডিজাইনের ক্ষেত্রে পেজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, আপনি চাইলে টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারেন, আপনি চাইলে যে কোনো ছবির উপরেও অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখান থেকে একটা ছবি নিয়ে আসি, এইটাই নিই। আচ্ছা আপনি চাইলে এই ছবির উপরেও অ্যাপ্লাই করতে পারেন, তবে তার জন্য কি করতে হবে, একটা লেয়ার নিয়ে নিতে হবে আপনাকে। একটা লেয়ার নিলাম, লেয়ারটা নেওয়ার পরে আমি এখান থেকে কোনাকুনি একটা টান দিয়ে অ্যাপ্লাই করলাম। আচ্ছা অ্যাপ্লাই করার পরে আমি যদি এখান থেকে অপাসিটিটা কম করে দিই, দেখেন আমার ছবিটা দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো কালার যদি একসাথে নিই, এই কালারটা যদি একসাথে নিই এখানে অ্যাপ্লাই করি, বিভিন্ন কালারের ইফেক্ট দেখা যাচ্ছে। এখানে একটু কম করে দিই, এই যে একটু বাড়াই দিলে এইভাবে এখানে পেছন থেকে ছবিটাকে দেখা যাচ্ছে। ওকে আচ্ছা আমি যদি মনে করি যে আমি কোনো টেক্সট ইউজ করে সেই টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, হ্যাঁ সেটাও সম্ভব। ধরেন আমি এখানে একটা টেক্সট ইউজ করতেছি, এখানে আচ্ছা চাইলে ফন্টটাকে একটু বড় করাও যায়, সাইজটাকে বাড়ায় নেওয়া যায়, আমি তো অলরেডি অনেক বেশি রাখছি, যে সাইজটাকে বাড়ায় নেওয়ার পরে এরপর যদি আপনি মনে করেন এর মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে টাইপ টুল থাকা অবস্থায়, মানে টাইপ আকারে থাকা অবস্থায়, টেক্সট আকারে থাকা অবস্থায় এইভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন না। আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে এই টেক্সটটাকে রিলিজ করে নিতে হবে, রিলিজ করে লেয়ার করে নিতে হবে, শেপ করে নিতে হবে।
তো তার জন্য যেটা করতে হবে, রাইট মাউস ক্লিক করলাম, করে এখান থেকে রিলিজ টাইপ, এই যে লেয়ার হয়ে গেছে। এরপর আপনি এই থাম্বনেলের উপরে কন্ট্রোল চেপে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এখানে যে কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। এই যে অ্যাঙ্গেল বলেন, লিনিয়ার বলেন, গ্রেডিয়েন্ট বলেন, যেভাবে আপনার প্রয়োজন সেইভাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। কর্নাকনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল টি দিলে আমার এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে গ্রেডিয়েন্ট কালার এর মধ্যে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের মনে হয় টেক্সট মাস্কিং করে আমি দেখাইনি, সেটা একটু দেখাই। সাপোজ আপনি এই টেক্সটের মধ্যে আগের দিন আপনাদের শেপের মধ্যে কীভাবে ছবি মাস্কিং করতে হয় সেটা দেখাইছি, টেক্সটের মধ্যে ছবি মাস্কিংটা দেখায়নি। টেক্সটের মধ্যে ছবি মাস্কিংটা দেখায়। টেক্সটটাকে লেয়ার করে নিতে হবে, লেয়ার তো আছেই করা। এখন জাস্ট একটা ছবি নিয়ে আসি আমি, কারণ এই ছবিটা যদি আমি নিয়ে যাই, আচ্ছা, নেওয়ার পরে আমার কাজ কি, আমার ছবিটাকে টেক্সটের উপরে রাখতে হবে। টেক্সট মানে কি লেয়ারের উপরে রাখতে হবে। রাখার পরে যেটাই মাস্কিং করব সেই শেপটা আমার নিচে থাকবে এবং ছবিটা আমার উপরে থাকবে। থাকার পর রাইট মাউস ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কিং, যে ক্লিপ মাস্কিং হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে টেক্সটের মধ্যে আপনার ছবি মাস্কিং করা। আপনি চাইলে এখানে অন্য ছবি ইউজ করতে পারেন। ধরেন আমি এটাকে ডিরেক্ট এখানে ওপেন করলাম, এই ছবিটাকে জাস্ট এই ছবিটির নিচে নিয়ে আসলাম, মাস্কিং অটো হয়ে গেছে, উপরের ছবিটাকে অফ করে দিই। এই যে এটা হচ্ছে টেক্সটের মধ্যে ছবি মাস্কিং করা। তো এইভাবে আপনি আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করে টেক্সটের মধ্যে ইউজ করতে পারেন, আপনার পেজে ইউজ করতে পারেন, যে কোনো ছবির উপরে ইউজ করে আপনি কাজ করতে পারেন। নর্মালি ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেক্সটের মধ্যে ইউজ হয় এবং আপনার পেজের মধ্যে ইউজ হয়ে লেয়ার কার্ডটা ইউজ করা হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি গ্রেডিয়েন্ট কালার, এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আরেকটা জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্লিডিং অপশনের ক্ষেত্রে। সেটা আপনি যখন ব্লিডিং অপশন ইউজ করব তখন আপনারা দেখতে পারবেন। আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে সাপোজ এখানে আমি একটা কালার দিই, সলিড কালার ইউজ করি। এখানে একটা সলিড কালার ইউজ করলাম। আচ্ছা, করবার পর আমি এখান থেকে একটা শেপ নিই। আচ্ছা, এই শেপটাকে আমি এটা অন্য কালার দিই, সাপোজ রেড কালার দিই। আচ্ছা, দেওয়ার পরে আমি যদি চাচ্ছি এই শেপটাকে এই লেয়ারটার সাথে ব্লেন্ড করে দিতে, তো সেক্ষেত্রে আপনি একইভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে ব্লেন্ড করতে পারেন। তার জন্য আপনাকে একটা মাস্ক ইউজ করতে হবে, সেটা হচ্ছে লেয়ার মাস্ক থেকে মাস্ক ইউজ করতে হবে। এই যে লেয়ার প্যালেটের নিচে এখানে দেখেন মাস্ক আছে, লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কের উপরে ক্লিক করলেন, এখানে একটা তৈরি হয়ে গেল লেয়ার। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই গ্রেডিয়েন্ট কালারের যে এইখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবেন, যেটার এক সাইডে হালকা একটু কালার আছে দেখেন, আর এই সাইডে ব্ল্যাক কালারটা 100% আছে, আর এখানে 0 আছে। তো এইটা নেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করলেন, করার পরে এই লেয়ার না, আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করেন। এই যে দেখেন এটা এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে।
একইভাবে যদি আমি আরেকটা নিই, এখান থেকে বিলাকি নিই, ধরেন বিলাকটা তো হয়ে গেল, হ্যাঁ এটা নিই। নেওয়ার পর আমি যদি এটাকে আবার এইভাবে ব্লেন্ড করতে চাই, তাহলে জাস্ট কী করতে হবে, লেয়ার প্যালেট থেকে মাস্কটা নিতে হবে। নেওয়ার পরে মাস্কটা সিলেক্ট করে এই গ্রেডিয়েন্ট টুলে যে এইখান থেকে এই গ্রেডিয়েন্টটা নিতে হবে, নিয়ে জাস্ট ওকে করবেন, করে এই গ্রেডিয়েন্টটা এই লেয়ারটার উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটাতে হচ্ছে কি, আপনার এই যে লেয়ারটা এর উপরে এই মাস্কিং আকারে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ হচ্ছে, যার কারণে আপনার লেয়ারটা আসে বাট মাস্কিংয়ের জন্য দেখা যাচ্ছে না, ঢেকে যাচ্ছে, আর মনে হচ্ছে যে এটা এর সাথে মিশে গেছে। ঠিক আছে, এটাকে আমি একটু বড় করি। আচ্ছা, এরপর দেখেন এর মধ্যে অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে অনেক টেক্সট এর মধ্যে ইউজ করা হয়। এই যে ওকে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের মোটামুটি গ্রেডিয়েন্ট টুলের কাজটা দেখাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ততক্ষণ ভালো থাকবেন, নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন সেই কামনাই করি। আমিও ভালো থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।